হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডেল। এখন আমি করব অক্ষয় কুমার অভিনীত, সুধা কোঙ্গারা পরিচালিত নতুন বলিউড সিনেমা সারফিরা রিভিউ। আপনারা সকলেই জানবেন তামিল ছবি সুরিয়া অভিনীত সুরারাই পাত্রু, সেটার অফিসিয়াল হিন্দি রিমেক হচ্ছে এই ছবিটা। যে পরিচালক অরিজিনালটা বানিয়েছিলেন তিনি এই রিমেক ছবিটা বানিয়েছেন। এখন যখন যখন আমরা দেখতে পাই অরিজিনালটা যে বানিয়েছে রিমেকটাও সেই বানিয়েছে, তখন কিন্তু দেখা যায় যে রিমেক ছবিটা অরিজিনালটা স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পেরেছে। এখন এই ক্ষেত্রেও কি সেটাই হলো? দেখুন, এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রায় আমি বলে দিতে পারি যে হ্যাঁ, অরিজিনালটা স্ট্যান্ডার্ডটা ম্যাচ করে যেতে পেরেছে। একটা জায়গা ছাড়া, এখানে বাবা এবং ছেলের যে ইমোশনটা, সেই জায়গাটা না আমার অরিজিনাল ছবিটাতে অনেক অনেক বেশি ইম্প্যাক্টফুল মনে হয়েছিল। সেটা আমার হৃদয়টাকে প্রচণ্ড পরিমাণে ছুঁয়ে যেতে পেরেছিল। যে জিনিসটা সারফিরা ছবিটাতে কোথাও একটা অক্ষয় কুমারের ক্যারেক্টারটা এবং তার বাবার ক্যারেক্টারটার মধ্যে যে সম্পর্কটা, সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে। অভিনেতারা পারফরমেন্স খারাপ দিয়েছে আমি বলছি না, কিন্তু কোনো কারণে সেই ম্যাজিকটা যেটা অরিজিনাল ছবিটার ক্ষেত্রে হয়, সারফিরার ক্ষেত্রে সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি কখনোই বলছি না সেটা সকলের ক্ষেত্রেই হবে না, আপনাদের ক্ষেত্রে অরিজিনালটার মতোই ইম্প্যাক্টফুল হতে পারে। আমার ব্যক্তিগতভাবে হতে পারে এটা একটা কারণ যে প্রথমবার দেখেছি একবার, তখন অরিজিনাল ছিল, একদম অজানা ছিল, তখন ইমোশনটা অনেক বেশি ওয়ার্ক করেছে। সেকেন্ডবার জানা জিনিস দেখছি বলে ইমোশনটা ওয়ার্ক করছে না। এই সমস্যাগুলো তো রিমেক ছবির ক্ষেত্রে থেকেই যায়, সেই সমস্যাটা হয়েছে। কিন্তু বাকি যদি ছবিটা নিয়ে কথা বলি, এই ছবিটা কিন্তু ডেফিনেটলি অরিজিনালটার মতোই ভালো একটা ছবি। অক্ষয় কুমারের ক্যারেক্টারটার এই যে সাধারণ মানুষের জন্য, ভারতবর্ষের আম জনতার জন্য এত পরিশ্রম, এত লড়াই, 1 টাকায় প্লেনের টিকিট, এই যে একটা অবিশ্বাস্য ঘটনা, সেটাকে সম্ভব করে দেখানোর চেষ্টা এবং শেষ অবধি সম্ভব করা, সেইটাকে কিন্তু কুর্নিশ জানাতে হয়। সেই যে স্ট্রাগেলটা, সেই যে লড়াইটা, সেটা কিন্তু অন স্ক্রিন আপনি আরও একবার ফিল করতে পারবেন। যেটা সুরিয়ার ক্ষেত্রে হয়েছে, সেই জিনিসটা অক্ষয় কুমারের ক্ষেত্রেও হবে। সুরিয়ার পারফরমেন্স যেরকম ভালো ছিল, অক্ষয় কুমারও কিন্তু এই ছবিতে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। কিছু পার্টিকুলার ইমোশনাল সিন রয়েছে যেখানে কিন্তু অক্ষয় কুমার জাস্ট ফাটিয়ে কাজ করেছে। সত্যিকারের সে কিন্তু মানে মনোযোগ দিয়ে কাজ করেছে। তার এগেনস্টে একটা এলিগেশন সবসময় থাকে যে অক্ষয় কুমার অনেক ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ দিয়ে কাজ করে না, কিন্তু এই সিনেমাতে কিছু জায়গাতে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে অক্ষয় প্রাণ লাগিয়ে এখানে খেটেছে এই পার্টিকুলার সিনটা করবার জন্য, এই ইমোশনটা ইভোক করবার জন্য। সেই সিনগুলোতে অক্ষয় কুমারের যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন, যেরকম কান্না কান্না তার মুখ, সেগুলো খুব বিলিভেবল, সেটা খুব কনভিনসিং। এবং রাধিকা মাদানের সঙ্গে তার যে সিনগুলো রয়েছে স্পেশালি, সেগুলো খুব ভালো। গোটা ছবির প্রাণ অরিজিনাল ছবিটার ক্ষেত্রেও সেটা ছিল, রিমেকটার ক্ষেত্রে সেটা কতটা ভালো হবে না হবে ট্রেলার দেখে আমার একটুখানি সন্দেহ হয়েছিল। তার কারণ রাধিকা মাদানের সঙ্গে অক্ষয় কুমারের এতটা গ্যাপ, এতটা এজ গ্যাপ, মানে রাধিকা সত্যি আমাকে এখানে ইমপ্রেস করতে পেরেছে। আমি অবাক হয়ে গেছি তার পারফরমেন্স দেখে। অক্ষয় কুমার, তাকে আজকে আমরা 25-30 বছরের সুপারস্টার। সে, আমি আমার জন্মের থেকে চিনি, আপনাদের মধ্যে অনেকেই তাকে মানে জন্মের থেকে চেনেন, কিন্তু রাধিকাকে আমরা কতদিন চিনি? 5 বছর। মানে একটা না ওয়েটের গ্যাপ থেকেই যায়। একজন অভিনেতার এতটা লেগাসি আর একজন অভিনেত্রী জাস্ট শুরু করেছে, মানে স্ক্রিন প্রেজেন্সে ম্যাচ করা যায় না, যতই আপনি ভালো অভিনেত্রী হন না কেন। খুব কম ক্ষেত্রে কিছু অভিনেত্রী সেটা করে দিতে পারে, রাধিকা মাদান এই ছবিতে সেটাই করে দেখাতে পেরেছে। বিউটিফুলি রিটেন, প্রথম কথা তো এটার প্রশংসা করতেই হবে। ভালোভাবে লেখা হলে সেটা অভিনেত্রীদেরকে হেল্প করে। অরিজিনালটা আপনারা যারা দেখেছেন কতটা ভালোভাবে ছবিটা লেখা, বিশেষ করে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সুরিয়া এবং তার স্ত্রীর যে সম্পর্কটা, সেই জায়গাটা খুব সুন্দরভাবে ধরে বেঁধে লেখা, সেটা কোথাও একটা রাধিকা মাদানকে হেল্প করেছে। কিন্তু তার মানে এটা নয় যে তাকে আপনি ক্রেডিট দেবেন না, সে দারুণ কাজ করেছে এই ছবিতে। এবং ছবির মধ্যে যে গানগুলো রয়েছে সেগুলো কোথাও একটা ডেফিনেটলি ছবিটা দেখবার সময় ওয়ার্ক করে। এটা একেবারেই বলবো না যে আপনি ছবিটা দেখে বাড়িতে চলে আসবেন, তারপরেও আপনি বারবার গানগুলো শুনবেন, গানটা না শুনে থাকতে পারবেন না, সেরকম ব্যাপার নয়। কিন্তু ছবিটা দেখবার সময় গানটা এনাফ ইম্প্যাক্টফুল মনে হয়। এবার যদি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন ফ্রেম টু ফ্রেম রিমেক, যারা অরিজিনালটা দেখেছে তাদের না সত্যি বলতে সেভাবে কিছু দেখবার নেই। যারা অরিজিনালটা দেখে নিয়েছে তাদের জন্য মানে কিচ্ছু নতুন অফার করছে না, তো সেটা একটা সমস্যা। এখন ম্যাক্সিমাম রিমেক ছবি তাই হয়। কটা রিমেক ছবি হয় যেখানে চেঞ্জেস করা হয়, যেটা করে সাকসেস পেয়েছে ডাউন সাউথ, সেটা করেই হিন্দিতেও সাকসেস পাওয়ার একটা চেষ্টা। এখন সাকসেস পাবে না সেটা আলাদা বিষয়। আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি যে সারফিরা ছবিটার বক্স অফিসে কোনোভাবেই আর সাকসেসফুল হওয়ার চান্স নেই। তার কারণ রিমেক শুনলেই মানুষের মন বিগড়ে যায় যে ভাই রিমেক মানেই তো খারাপ। অরিজিনালটা দেখিনি, কিন্তু তার সত্ত্বেও এরকম একটা মাইন্ডসেট, যেটা আমার মতে ঠিক নয়। আপনারা হয় অরিজিনালটা দেখুন, আপনি বাড়ি বসে দেখতে চাইছেন, হলে গিয়ে টিকিট কেটে রিমেক ছবি দেখবেন না, খুব ভালো কথা, তাহলে আপনি বাড়ি বসে তামিল ছবিটা দেখুন। আর যদি না হয় সেটা, তাহলে আপনি হলে গিয়ে দেখুন। বা হলেও যদি আপনার না দেখতে ইচ্ছা করে রিমেক ছবি, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে যখন আসবে অক্ষয় কুমারের বা সুরিয়া যেটা ইচ্ছা আপনারা সেটা দেখুন, ছবিটাকে অ্যাভয়েড করে দেবেন না। সুরারাই পাত্র হোক বা সারফিরা হোক, যেটা ইচ্ছা সেটা দেখুন। তার জন্য বলছি কথাটা, আপনাদের জন্য বলছি। কারণ ভালো ছবি একদম ক্লাইম্যাক্সে যখন অক্ষয় কুমারের হাতটা এসে ধরে একজন বৃদ্ধা প্লেন থেকে নামবার পরে, সেই জায়গাটা যে ম্যাজিকটা অরিজিনাল ছবিটাতে ঘটেছিল, রিমেকটাতেও কিন্তু সেটা ঘটেছে। ক্লাইম্যাক্সটা কিন্তু ততটাই বিউটিফুল। ডিরেক্টর যেহেতু সে জানে যে আবার কীভাবে এই ম্যাজিকটাকে রিক্রিয়েট করতে হবে, সে সেটা কিন্তু করতে পেরেছে। তো অরিজিনালটা না দেখা থাকলে রিমেকটা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার ক্ষেত্রে কি হয়েছে
যেহেতু অরিজিনালটা আমার দেখা এবং অরিজিনালটা ইটসেলফ বড় ছবি ছিল, রিমেকটাও বেশ বড় ছবি, যে কারণে রানিং টাইমটা ফিল করা যায়। রিমেকটা দেখবার সময়, অরিজিনালটা দেখবার সময় সেটা হয় না, যেহেতু গল্পটা দেখে ফেলেছি, যে কারণে রিমেকটার ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ ছবিটা একটু বড় ছবি, কিন্তু সেটা যারা অরিজিনালটা দেখেনি তাদের জন্য কিন্তু হবে না। আর একটা কথা বলে দিই, এয়ারপোর্টের যে সিনটা রয়েছে, যেটা প্রচণ্ড ফেমাস সিন সুরিয়া রাই পাত্র, অরিজিনালটাতে ফাটিয়ে দিয়েছিল সুরিয়া, ব্যাপক পারফরমেন্স দিয়েছিল এই পার্টিকুলার সিনটাতে। অক্ষয় কুমারও কিন্তু নিজের মতো করে বেশ ভালো কাজ করেছে, বেশ ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু এই ছবিতে কিন্তু অক্ষয়ের অভিনয় দেখে আমি যথেষ্ট বেশি খুশি। রিমেকটার মধ্যে আমি সেটাই দেখতে গেছিলাম যে অক্ষয় কতটা ভালো অভিনয় করে, রাধিকা মাদানের সঙ্গে তার কেমিস্ট্রি কীরকম ওয়ার্ক করে, রাধিকার পারফরমেন্স কীরকম ভালো হয়, সেই দিকগুলো থেকে কিন্তু আমি যথেষ্ট বেশি খুশি। হ্যাঁ, সুরিয়া তাকে আমরা প্রথমবার দেখেছি ওই এয়ারপোর্টের সিনটা, প্রথমবার যখন অরিজিনাল ছবিটা দেখছি সুরিয়া, সেটার একটা ইম্প্যাক্ট বেশি থাকবে অবশ্যই, ঠিক আছে, সেটা আপনি রিমেকটা থেকে অক্ষয় কুমার আপনি এক্সপেক্ট করতে পারেন না। সেটা মানে নানির জার্সি, সেই যে অরিজিনালিটি, সেটা যে নোবেলটি, কিংবা বিক্রম বেদার বেদা সেই ক্যারেক্টারটা বিজয় সেতুপতির, মানে সেই যে নোবেলটিটা আপনি কখনই রিমেকের মধ্যে খুঁজে পাবেন না। কিন্তু তার মানে এটা নয় যে ঋত্বিক রোশন বা শাহিদ কাপুর ফাটিয়ে পারফরমেন্স দেয়নি, তারা কিন্তু চূড়ান্ত পারফরমেন্স দিয়েছিল। সেরকমই অক্ষয় কুমারের ক্ষেত্রেও এটাই সত্যি যে সে কিন্তু ভালো কাজ করেছে। আমাদের কি মতামত, যারা দেখেছেন অলরেডি ছবিটা, ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।